আজকে বিকেলে একটা কাজে বেরোলাম, যদিও কাজটা আমার না, কাজটা জয়ের। তবে গাড়িতে যখন একবার বসেই গেছি, গাড়িটা ঘুরিয়ে একবার নিজের কাজটাও করে নিলাম। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমার বাড়ির জানলায় যেরকম চিক্স বা প্ল্যান্টসগুলো দেখো, সেরকমই কিছু একটা খুঁজতে আজকে কাকুরগাছির স্কিপারে যাচ্ছি। জয় নিজের বাড়ি রেনোভেট করেছে, সেটা তো আগেই বলেছি তোমাদের। এইসব টুকটাক কাজগুলোই এখন বাকি। আমার রূপার বুটিকে একটা ছোট্ট কাজ ছিল, তাই গাড়িটা একটু ঘুরিয়ে নিলাম লেক টাউনের দিকে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ চলো, আমি একা একা খাচ্ছি, তুমি আসো। এই না না, চা খাবো না, তোমাকে পেমেন্ট করব। না না, ভেতরে যাচ্ছি না। এই তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে। আরে না বাবা, তোমার বুটিকের তো একটা ফেস লিফট হয়েছে দেখছি। ও আজকে তো শাড়ি এন্ড অল ডিসপ্লেতে আছে। দেখো, এটা এমব্রয়ডারি শাড়ি, ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, ব্ল্যাক, অনেক কালার আছে, ঠিক আছে। এটা আর এটার একটা বিশুদ্ধ ব্লাউজ পিসটা পুরো রেডি আছে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উইথ ব্লাউজ মেকিং করে, হ্যাঁ ব্লাউজ দিয়ে ইয়ে করে, এটার প্রাইস আসবে 32। হ্যাঁ, উইথ ব্লাউজ। ফুল এমব্রয়ডারি আর ব্লাউজ, ব্লাউজ শাড়ি সবকিছু নিয়ে 32। এই শাড়িটা আমার জন্য তৈরি হচ্ছে, আমি এখনো ওয়েট করছি। অনেকদিন ধরে শুনছি রূপা এটা বলছে তৈরি করছে, হয়ে যাক তারপর তোমাদের দেখাবো। আমার ব্লাউজগুলো এবার দেখি, তারপরে এসে তোমার সঙ্গে। আজকে তো তুমি ইউ আর নট ফ্রি। আমার ব্লাউজ এসে গেছে এসে গেছে এসে গেছে। সেদিনই দেখিয়েছিলে বলে। হ্যাঁ, সেদিনকে দেখিয়েছিলাম। লাভলি। খালি একটু অসুবিধা হলো, কি বলতো, এই একটা এখানে লাগতো আর একটা এখানে লাগতো, ফুল হয়ে যেত। ফুল শেষ, ও কোনো ব্যাপার না, পরে যখন হবে দুটো লাগিয়ে দিও। আমি হাবিবকে বলে দিয়েছি যে বানিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবারে দুটোর জন্য আমাকে 100টা বানাতে হচ্ছে। আচ্ছা, এইটা কিন্তু আমার মনের মতন ব্লাউজ হয়েছে। এই যে এটা হচ্ছে, কয়েকটা ফুল হয়তো আরো লাগিয়ে দেবে, লাগিয়ে দেবো। হ্যাঁ, ফুল শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে ফ্রন্টটাও খুব সুন্দর হয়েছে গো। এটা আমার ভুজরি শাড়ির সঙ্গে। আমি ব্যাঙ্গালোরে নিয়ে যাব না ছেলের কাছে, সেই জন্য আজকে তাড়াতাড়ি করে নিয়ে গেলাম। এটা তো আরেকটা সিল্কেটা দেখিয়েছি, এটা তো আগেই বলেছি। হ্যাঁ, কিন্তু এটা শুধু কয়েকটা আরো লাগবে। হ্যাঁ, মানে আরো চারটে লাগবে। হ্যাঁ, আর চারটে হলে আরো চারটে লাগবে। ওটা আমি এই জন্যই আমি সাইডটা ছেড়ে দিলাম, কারণ তো শাড়ি দিয়ে ঢাকাই থাকবে, অত বোঝা যাবে না। না না, ওই জন্যই মিডলটা আগে লাগিয়ে দিলাম। বাহ, এটা তো কোনো অসুবিধাই নেই। লাভলি। আমি খুশি, পরে তোমাদের দেখাবো। একদম, আমিও ওয়েট করব যাতে তুমি এটা পরে সুন্দর করে শাড়ির সঙ্গে পরে দেখাবো। তুমি তো যা পরো তাতেই ভালো লাগে। না না গো, শাড়ির সঙ্গে এই ব্লাউজটা খুব সুন্দর। আমি এই ব্লুটার জন্য ওয়েট করছিলাম, জানো। চলো, তোমাকে একদম পেমেন্ট করে দিই, আর তারপরে তোমার সঙ্গে আবার পরে দেখা করছি। আর একদম চলে যাও। স্কিপার কাকুরগাছিতে চলে এসেছি আমরা। জয় ইজ নোন ফর ইনভাইটিং ট্রাবলস। আমি ওকে বলতে থাকলাম গাড়িটা এদিক থেকে ঘোরাস না, পুলিশে ধরবে, আর ঠিক তাই করলো। তারপর যা বললাম তাই, পুলিশে ধরলো। তারপর আমি গাড়িতে বসে বসে দেখছি অনেকক্ষণ পুলিশের সঙ্গে কথা বলছে, কখনো হাসছে, কাঁধে হাত রাখছে। আমি বোঝার চেষ্টা করছিলাম কি হচ্ছে। ভাবলাম একটু ভিডিও করি, তারপর মনে হলো ভিডিও করতে দেখলে তো একেবারেই ছাড়বে না। যাই হোক, খুবই অল্প টাকা দিয়ে জয় ছাড়া পেল। আমি জিজ্ঞেস করলাম এতক্ষণ কি করছিলি? বললো ওরা আমার ট্যাটু দেখছিল। বোঝো, ন্যাচারাল চিক্স গুলো আছে, মানে একদম ন্যাচারাল যে চিক লাইনস গুলো। এই যে ন্যাচারাল। আচ্ছা, আমার জানলার চিক্স গুলো দেখে তোমাদের মধ্যে কেউ আমাকে একজন জিজ্ঞেস করেছিলে যে এগুলো আমি কোথা থেকে করিয়েছি। আমরা স্কিপার থেকে করিনি, কারণ যেই ভদ্রলোক আমাদেরকে করে দিয়েছিল তাকে পাওয়া একটু মুশকিল হবে, কিন্তু এক্স্যাক্টলি সেম টাইপ অফ জিনিস তোমরা কিন্তু স্কিপারে পেয়ে যাবে। ইনফ্যাক্ট আমরা 10 বছর আগে করিয়েছিলাম, তখন সব জায়গায় এগুলো পাওয়া যেত না, বাট এখানে ফিনিশিং আরও অনেক ভালো। যাই হোক, অনেকক্ষণ দেখে শুনে দুরকম ব্লাইন্ডস চুজ করা হলো। বেডরুমের জন্য চুজ করা হলো ফেব্রিকের রোমান ব্লাইন্ডস, আর লিভিং এরিয়ার জন্য ন্যাচারাল ব্যাম্বু চিক্স। এখন কত সুবিধে হয়ে গেছে। 10 বছর আগে যখন আমরা করিয়েছিলাম, এগুলো করানোর লোক খুঁজে পাওয়াই মুশকিল ছিল। তারপর ফিনিশিংও এত ভালো ছিল না। আর এইসব ব্যাপারে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আফটার সেল সার্ভিস। এইসব দোকানে আফটার সেল সার্ভিসটা খুব ভালোভাবেই পাওয়া যায়। যাই হোক, আমার মুখটা দেখে কিন্তু এখন মনে হচ্ছে আমি কিন্তু বেশ বোর হচ্ছি। একসময় আমার বাড়ি গোছাতে ভীষণ ভালো লাগতো,
সবসময় মনে হতো একটু এটা ওটা চেঞ্জ করি, এখন মনে হয় যেটুকু আছে সেটুকু পরিষ্কার করে রাখতে পারলেই যথেষ্ট। তারপর আমরা অর্ডার আর অ্যাডভান্স দিয়ে বেরিয়ে এলাম, এরপর যা করার ওরাই এসে করবে। এই দেখো আমাদের পাশের বাড়ি কি সুন্দর, কাজ টাজ শেষ, এখন রেস্ট নিচ্ছে। আর ওই যে হাঁড়ি বসেছে রান্নার, আমার ভীষণ মজা লাগে এগুলো দেখতে। কাঠের উনুনে জাল দিচ্ছে। হ্যাঁ, কালকে যেহেতু খেতে পারেনি, আজকে নিজের ভাগটা ছাড়েনি। এসেই বলছে আমার কচুরি, মিঠু গরম গরম বানিয়ে দিল কচুরি, আর আমার আলুর দম আমি তুলেই রেখেছিলাম। ভালো হয়েছে না? মিঠু কচুরিটা ভীষণ ভালো বানায়। এই আলুর দম তো বললি না? আলুর দমই বললি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা কি বলতো, এটা ভেটকি মাছের কাটা চচ্চড়ি। বু খেতে ভীষণ ভালোবাসে। গতকাল ও বেচারা এসেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম তুই খাবি, প্যাক করে দেবো, বলেছিল হ্যাঁ প্যাক করে দেবে। ঠিক যাওয়ার সময় ভুলে গেলাম। এখন জয় বাড়ি যাচ্ছে, ওকে বলেছি একটু যাওয়ার সময় ওকে দিয়ে যেতে। বউ আগে যেই বাড়িটায় থাকতো সেটা একটু দূরে ছিল, এখন ও একদম কাছাকাছি এসে গেছে। আমার খুব সুবিধা হয়েছে তাতে। জয় আর বুয়ের বাড়ি একদম কাছাকাছি, তাই ওকে বললাম বাড়ি যাওয়ার পথে বুয়ের বাড়ির কেয়ারটেকারের হাতে এটা দিয়ে দিতে, ওপরে উঠতে হবে না। সকাল সকাল মিঠু এসে খবর দিল পাশের বাড়ি কাকিমা ছাদে উঠেছে। আমিও ছুটলাম, কাকিমা তোমার কত সজনে ফুল হয়েছে, একটু সজনে ফুল দিও না গো। আমার ডাটার থেকে সজনে ফুল খেতেই ভালো লাগে বেশি। হ্যাঁ হ্যাঁ, একটু সজনে ফুল খাবো। হ্যাঁ, মিঠুকে পাঠিয়ে দেবো। ঠিক আছে। ভালো আছো কাকিমা? ভালো আছো তুমি? মা আছে, মা বেশি বেরোয় না গো, মানে হাঁটা চলা বেশি করতে পারে না, কিন্তু এমনিতে ভালো আছে। আসে না না একদম, এই যে সিঁড়িতে উঠতে পারে না বলে আসে না। হ্যাঁ, ওকে পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, ফুল বাজার থেকে এনেছিলাম কাকিমা, ওর মধ্যে শুধু ঘাস পাতা ছিল। বন গাছটা ট্রিমিং হয়েছে, তবে বেসিলটা কোথায় গেল? মনে হয় ছাদে। এই যে আমাদের এসে গেছে সজনে ফুল। বাবা, এই যে একদম ফ্রেশ, কোনো ঘাস পাতা নেই। এই যে সজনে ফুল, কিছুটা মিঠুকে দেব। আজকে এটাকে বেছে রাখা হবে, আর কালকে দুপুরের চায়ের সঙ্গে গরম গরম সজনে ফুলের বড়া। আর এই দেখো এখানে সুব্রত খুব একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর আমি সুব্রতকে দিয়েছি একটা মজারেলা চিজের প্যাকেট খুলতে। চিজের প্যাকেটের দুই দিকেই একটা মেটালিক ক্লিপ দিয়ে আটকানো। কিছুই না, প্লাস্টিকটা একটু কাঁচি দিয়ে কেটে দিলেই হয়। কিন্তু সুব্রত নিয়ে বসেছে একটা প্লায়ার। ডিনারে বানাচ্ছি এগ ক্যাসেরোল, বেক করব, আর তার জন্য একটা নতুন মজারেলা চিজের প্যাকেট এনেছি। এবার সেটাকে খুলতে দিয়েছি সুব্রতকে। কি কাণ্ড, দাঁড়াও দেখাই। কি আনলে তারপরে নেক্সট? প্রথমে ছিল প্লায়ার, এবার স্ক্রু ড্রাইভার, এরপরেরটা জাস্ট নেক্সট লেভেলে। আমি ভাবছি চিজের প্যাকেটটা না কেটে হঠাৎ ল্যাপটপ নিয়ে বসে গেল কেন। ও মা, তারপরে দেখলাম ল্যাপটপে চিজের প্যাকেট খোলা দেখছে। আর এই দেখো, আমি যে প্রথমে বলেছিলাম সেটাই করলো, একটা কাঁচি দিয়ে কেটে দিল। এগ ক্যাসেরোল আমি অনেক বানাই, কিন্তু কোনোদিন শেয়ার করিনি। চলো আজকে তোমাদের দেখাই। ইনগ্রিডিয়েন্টসগুলোকে দেখাই। পেঁয়াজ, একটু রসুন ক্রাশড, আর পালং শাক। তো স্পিনাচ এগ ক্যাসেরোল বানাবো। থাকলে বেল পেপার দিতে পারো, লাল, কিন্তু আমার কাছে নেই। এমনি রেড বেল পেপার্স কেন অ্যাড করে বলো তো? দেখতে সুন্দর লাগে, সবুজের মধ্যে ছোট ছোট লাল, দেখতে ভালো লাগে, কিন্তু টেস্টে এমন কিছু ডিফারেন্স ওটা করে না, তাই জন্য দেওয়ার কোনো মানেও নেই। বেশ দাম। অলিভ অয়েলে করলেই ভালো হয়, কিন্তু আমার কাছে যা আছে তাই দিয়েই করি। অল্প তেলে পেঁয়াজ আর রসুনটাকে সতে করে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা আমি একসঙ্গেই দিয়ে দিলাম, কারণ এখানে পেঁয়াজটা ব্রাউন করার কোনো দরকার নেই। অল্প নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিতে হবে নুন। নুনটা একটু অল্প দেওয়াই ভালো, কারণ পরে ডিমেও নুন পড়বে।
তারপর কেটে ধুয়ে শুকিয়ে রাখা পালং শাকটা অ্যাড করে দিলাম। অনেকটাই পালং শাক দিলাম, কিন্তু দেখবে কতটুকু হয়ে যায়। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু এটা একটা খুবই হেলদি অপশন। জয় এসেছে, আর সঙ্গে কি এনেছে দেখো, আমাদের হোম বেকার হট কেক। একটু পরেই তো যাবো আমরা খুশির বাড়িতে, তো ওর জন্য একটু দিয়ে যাবো। ও সবসময় বলছে আমাকে কেক খাওয়াচ্ছে না, এর মধ্যে ছিল রাতে ভেজানো ছিল তোর কাছে? হ্যাঁ ছিল তো। সুব্রত এসে গেছে। আজকে তো একটু বেটার দেখতে হয়েছে। হ্যাঁ দেখতে বেশ ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। কি এনেছো তুমি? কালো জাম। এবার কালো জাম দিয়ে না, কি মুশকিল, শুধু আমরা পেয়ে যাচ্ছি, মিষ্টিটা থামাতে আর পারছি না। কালো জাম মিষ্টি, এত সুন্দর কেক এনেছে। না কালো জাম মিষ্টি একটা এদের ভাজা মিষ্টি ভালো হয়। ভাজা কি সব তো ভালোই হয়, সব মিষ্টির দোকানে মিষ্টি ভালো হয়, তাই বলে খেতে হবে না। গপু পাইনি না। হ্যাঁ গপু পেয়েছে, গপু কালো জাম পাইনি। কি মুশকিল গপুর নাম করে। পালং শাক হয়ে গেছে। এই যে এক্সট্রা ওয়াটারটা এটাকে ড্রেন করে নিতে হবে, এটা ডিমে যাবে না। তো আমি এখানে ঢেলে দেব। আমি এখানে 6টা ডিম দিয়ে বানাচ্ছি। 6টা 8টা ডিম দিয়ে বানানোই ভালো, যেহেতু রোজ রোজ বানানো হয় না, তাই একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলেই ভালো হয়। এই কটা জিনিসই দেবো, সল্ট, পেপার, চিলি ফ্লেক্স, আমার কাছে একটু মিক্স সিজনিং আছে, এটাও একটুখানি দিয়ে দেবো। এটা না দিলেও চলে, অপশনাল। নুনটা না ডিম বানাতে গেলে সবসময় একটু ভেবে চিন্তে দেওয়া উচিত, একটু নুন বেশি হয়ে গেলেই না ভীষণ বাজে লাগে। সল্ট, পেপার, চিলি ফ্লেক্স, অল্প অল্প দেওয়াই ভালো। এর মধ্যে দেবো একটু মজারেলা চিজ। তারপরে পালং শাকটা অ্যাড করে দিলাম। একটা বেকিং বোলে এটাকে ট্রান্সফার করে নিলাম। ওভেনটা একটু প্রিহিট করে নিতে হবে। কিছুটা মজারেলা চিজ রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে ডিশের উপরে ছড়িয়ে দিলাম। বেকিং স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, রান্নাঘরটা এত ছোট। সুব্রতর হাতে ক্যামেরা ছিল, এটাকে রেকর্ড করার কি মানে বলো তো। আর একজন দেখছি নিজের বানানো কেক ওদিকে খেয়েই যাচ্ছে। এই যে ওভেনে বেকিং ডিশটা ঢোকাচ্ছি, এখানে আমার একটা ভুল হয়েছিল। একটা অ্যালুমিনিয়াম ফয়েলে কভার করে তারপরেই এটাকে ঢোকাবে। জাস্ট লাস্ট 10 মিনিটস ওভেনটাকে খুলে নিয়ে ফয়েলটা বের করে নেবে, তা না হলে ওই ব্রাউন ব্যাপারটা হবে না। আমি যেহেতু করতে ভুলে গেছিলাম, আমাকে শেষের দিকে ফয়েলটা লাগাতে হলো। কোনো অসুবিধা হয়নি, কিন্তু যেহেতু এই সময় বেকিং ডিশটা খুবই গরম থাকে, তাই এটা করা খুবই রিস্কি। 180 ডিগ্রিতে যদি 30 মিনিটস বেক করো, লাস্ট 10 মিনিটস কভারটা খুলে দেবে। এই যে দেখো একদম পারফেক্টলি বেকড। এটা অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে খায়। বিদেশের সব ব্রেকফাস্ট বুফেতেই মোটামুটি এই ক্যাসারোলটা থাকে। তোমরা অনেকেই বাচ্চাদের টিফিনের রেসিপি চাইছিলে, চলো এটা দিয়েই শুরু করলাম। অ্যাবসলিউটলি হেলদি আর টেস্টি তো বটেই। চলো আজকে আমি বলে দিচ্ছি টেস্ট করে কেমন হয়েছে। আমার তো খুবই ফেভারিট একটা ডিশ, কোথাও ট্রাভেল করলেও আমি এটাকে প্যাক করে নিয়ে যাই। আজকের দিনটা আর ব্লগটা দুটোই শেষ করছি সবথেকে সুন্দর জায়গা থেকে। মায়ের মন্দিরে অনেক রকম আয়োজন চলছে। কালকে রটন্তী কালী পুজো, যে কালকে মন্দিরটা জমজমাট থাকবে। চলো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।